আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কখনো কি হঠাৎ করে কারোর কথা খুব বেশি মনে পড়েছে? কোনো কারণ ছাড়াই বুকের ভিতর কেমন অস্থিরতা কাজ করেছে? অথবা হঠাৎ মনটা কেঁদে উঠেছে এমন একজনের জন্য যে তোমার জীবনে খুব প্রিয়? ইসলাম বলে মানুষের হৃদয়ের সাথে হৃদয়ের এক অদৃশ্য সম্পর্ক আছে, আর সেই সম্পর্ক কখনো কখনো আল্লাহ এমনভাবে অনুভব করান যা ভাষায় বোঝানো যায় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুহগুলো একত্রিত সৈন্য দলের মতো, যারা একে অপরকে চেনে তারা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়। সহি মুসলিম। ভাবো তো, যদি কেউ সত্যিই তোমাকে মনে করে, তোমার জন্য দোয়া করে, তোমার অভাব অনুভব করে, তাহলে কি তার কিছু অনুভূতি তোমার হৃদয়েও পৌঁছাতে পারে না? আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো এমন 4টি সংকেতের কথা যেগুলো অনেক সময় বুঝিয়ে দেয় তোমার প্রিয় মানুষটি তোমার কথা ভাবছে। কিন্তু মনে রেখো, এগুলো কোনো গ্যারেন্টি নয়, বরং হৃদয়ের অনুভূতি আর ইসলামের আলোকে কিছু গভীর ইঙ্গিত। ভিডিওর শেষের সংকেতটা এতটাই ইমোশনাল, হয়তো তোমার চোখেও পানি চলে আসবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর যদি তুমি সত্যিই কাউকে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক করে দাও। আজকের টার্গেট 10,000 লাইক। তোমাদের একটা লাইকই আমাকে আরও এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। তো চলো শুরু করি প্রথম সংকেত দিয়ে। প্রথম সংকেত হলো হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তার কথা খুব গভীরভাবে মনে পড়তে থাকা। এমনভাবে মনে পড়া যেন তোমার হৃদয়ের ভেতর কেউ নিঃশব্দে তার নাম উচ্চারণ করছে। তুমি হয়তো নিজের কাজে ব্যস্ত, কিন্তু হঠাৎ মনটা অস্থির হয়ে গেল, বুকের ভেতর চাপা কষ্ট অনুভব হলো, আর বারবার শুধু সেই মানুষটার মুখটাই মনে পড়তে লাগলো। অনেক সময় এটা শুধু কাকতালীয় নয়, বরং হৃদয়ের এক অদ্ভুত সংযোগও হতে পারে। ইসলামে মানুষের হৃদয়কে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্তরসমূহের খবর জানেন। সূরা আল মুলক 13। অর্থাৎ মানুষের মনের গোপন অনুভূতিও আল্লাহর অজানা নয়। তাই কেউ যদি সত্যিই তোমাকে মন থেকে অনুভব করে, তোমার জন্য দোয়া করে, তোমার অভাব অনুভব করে, তাহলে অনেক সময় সেই অনুভূতির ছোঁয়াও তোমার হৃদয়ে এসে লাগে। কখনো কি এমন হয়েছে তুমি হঠাৎ কারো কথা খুব মনে করছো, আর কিছুক্ষণ পরেই তার ফোন বা মেসেজ এসেছে, অথবা জানতে পেরেছ সে ঠিক তখনই তোমার কথা বলছিল? এই মুহূর্তগুলো মানুষকে ভাবিয়ে তোলে, কারণ সত্যিকারের সম্পর্ক শুধু কথাই নয়, অনুভূতিতেও বেঁচে থাকে। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, ইসলাম কখনো কুসংস্কার শেখায় না। তাই এই অনুভূতিগুলোকে ভবিষ্যৎবাণী মনে করা যাবে না, বরং এটা হতে পারে ভালোবাসা, মায়া আর দোয়ার এক সুন্দর প্রভাব। আর যদি কেউ তোমার কথা ভাবে, তাহলে সবচেয়ে সুন্দর কাজ হলো তার জন্য আল্লাহর কাছে দোয়া করা, কারণ যে সম্পর্কের মাঝে দোয়া থাকে সেই সম্পর্ক কখনো পুরোপুরি হারিয়ে যায় না। দ্বিতীয় সংকেত হলো হঠাৎ করে তার জন্য মন থেকে দোয়া চলে আসা। এমন দোয়া যেটা তুমি জোর করে করছো না, বরং অজান্তেই হৃদয় থেকে বেরিয়ে আসছে। তুমি হয়তো নামাজ শেষে হাত তুলেছো আর বুঝতেই পারোনি কখন তার সুখ, তার নিরাপত্তা, তার ভালো থাকার জন্য চোখ ভিজে গেছে। এটা শুধু ভালোবাসা নয়, বরং হৃদয়ের গভীর টান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তখন একজন ফেরেশতা বলে আমিন, এবং তোমার জন্য তাই। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখায় কারোর জন্য নিঃস্বার্থ দোয়া করা খুব পবিত্র একটি অনুভূতি। আর যখন কেউ তোমার জন্য মন থেকে দোয়া করে, অনেক সময় আল্লাহ সেই অনুভূতির শান্তি তোমার হৃদয়েও পৌঁছে দেন। দেখবে কিছু মানুষ আছে যাদের কথা মনে পড়লেই তোমার মন নরম হয়ে যায়। রাগ থাকলেও তাদের ক্ষতি তুমি কখনো চাইতে পারো না, বরং মনে হয় আল্লাহ মানুষটা যেখানেই থাকুক ভালো থাকুক। এই অনুভূতি খুব সাধারণ কিছু নয়, কারণ সত্যিকারের ভালোবাসা মানুষকে বদলে দেয়, স্বার্থপর মনকে নরম করে দেয়। অনেক সময় রাতের নীরবতায় তুমি হঠাৎ তার কথা ভেবে কেঁদে ফেলো। মনে হয় মানুষটা কি এখন ভালো আছে? সে কি আমাকেও মনে করছে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা জানি না, কিন্তু আল্লাহ জানেন হৃদয়ের প্রতিটি শব্দহীন অনুভূতি। তবে মনে রেখো, ইসলামে হারাম সম্পর্ককে উৎসাহ দেওয়া হয় না। তাই কারোর জন্য অনুভূতি থাকলে সেটাকে পবিত্র রাখতে হবে দোয়া, সম্মান আর ধৈর্যের মাধ্যমে।
কারণ যেই ভালোবাসায় আল্লাহর ভয় থাকে সেই ভালোবাসাই একদিন সবচেয়ে সুন্দর পরিণতি পায়। তৃতীয় সংকেত হল হঠাৎ করে তার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে ওঠা। এমনকি তুমি ভুলে যেতে চাইলেও কিছু মুহূর্ত বারবার হৃদয়ে ফিরে আসে। কোনো গান, কোনো জায়গা, কোনো গন্ধ কিংবা ছোট্ট একটা কথা হঠাৎ তোমাকে তার কথা মনে করিয়ে দেয়। তখন মনে হয় যেন হৃদয়টা এখনও তাকে ছেড়ে যেতে পারেনি। ইসলামী স্মৃতি আর অনুভূতির গুরুত্ব অনেক গভীর, কারণ মানুষ যাকে সত্যি ভালোবাসে তার প্রভাব হৃদয়ে দীর্ঘদিন থেকে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তিনি তোমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর রুম 21। এই আয়াত শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, বরং মানুষের হৃদয়ের গভীর টানকেও বোঝায়। কখনো কি এমন হয়েছে তুমি অনেক মানুষের মাঝে থেকেও হঠাৎ একা অনুভব করছো? কারণ তোমার হৃদয় তখন একজন নির্দিষ্ট মানুষকেই খুঁজছে। তার পুরনো মেসেজ পড়তে ইচ্ছে করছে, তার কণ্ঠ শুনতে মন চাইছে, কিংবা তার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো বারবার মনে পড়ছে। এই অনুভূতিগুলো অনেক সময় ইঙ্গিত দেয় সম্পর্কটা শুধু মুখের ছিল না, হৃদয়েরও ছিল। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো কিছু মানুষ দূরে চলে গেলেও তাদের স্মৃতি কখনো দূরে যায় না। রাত গভীর হলে সেই স্মৃতিগুলো আরও বেশি কাঁদায়। তখন মানুষ বুঝতে পারে কিছু সম্পর্ক শেষ হয়ে গেলেও অনুভূতি শেষ হয় না। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অতিরিক্ত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা ঠিক নয়। ইসলাম আমাদের শেখায় হৃদয় ভাঙলেও আল্লাহর উপর ভরসা হারানো যাবে না, কারণ যিনি হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করেন তিনি সবচেয়ে ভালো জানেন কোন সম্পর্ক তোমার জন্য কল্যাণকর। তাই স্মৃতি কষ্ট দিলেও দোয়া করো, আল্লাহ যদি সে আমার জন্য ভালো হয় তাকে আমার নসিবে রেখো, আর না হলে আমার হৃদয়কে শান্তি দাও। চতুর্থ এবং সবচেয়ে ইমোশনাল সংকেত হলো তুমি হঠাৎ করে তার জন্য অকারণে কেঁদে ফেলো। এমন কান্না যার কোনো স্পষ্ট কারণ তুমি নিজেও খুঁজে পাও না। হয়তো রাত গভীর, চারপাশ নিস্তব্ধ, কিন্তু তোমার বুকের ভেতর কেমন একটা শূন্যতা কাজ করছে। মনে হচ্ছে কেউ একজন তোমাকে খুব করে অনুভব করছে, আর সেই অনুভূতির ভার তোমার হৃদয়েও এসে পড়ছে। কখনো কখনো মানুষ মুখে কিছু না বললেও হৃদয় অনেক কিছু বুঝে যায়। তুমি হয়তো অনেক দিন তার সাথে কথা বলনি, কিন্তু হঠাৎ এক রাতে তার কথা ভেবে চোখে পানি চলে এলো। মনে হলো মানুষটা কি এখনও আমাকে মনে করে? এই প্রশ্নটাই হৃদয়কে আরও বেশি নরম করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই হৃদয়গুলো আল্লাহর 2 আঙুলের মাঝে, তিনি যেভাবে চান সেভাবে তা পরিবর্তন করেন। সহিহ মুসলিম। অর্থাৎ মানুষের অনুভূতি, ভালোবাসা, কষ্ট সব কিছুই আল্লাহর ইচ্ছাতেই পরিচালিত হয়। তাই যদি কোনো মানুষ সত্যিই তোমার জন্য কাঁদে, তোমার অভাব অনুভব করে, তাহলে আল্লাহ অনেক সময় সেই অনুভূতির ছায়া তোমার মনেও পৌঁছে দেন। সবচেয়ে কষ্টের বিষয় হলো কিছু মানুষ কখনো মুখে বলে না যে তারা তোমাকে মিস করে, কিন্তু তাদের নীরবতায়ও ভালোবাসা লুকিয়ে থাকে। আর তখনই হয়তো তুমি হঠাৎ তাদের জন্য ভেঙে পড়ো। কারণ সত্যিকারের সম্পর্ক শুধু কাছে থাকলেই হয় না, হৃদয়ের টানেও বেঁচে থাকে। তবে মনে রেখো, মানুষের ওপর নয়, সবচেয়ে বেশি ভরসা রাখতে হবে আল্লাহর ওপর। কারণ মানুষ বদলে যেতে পারে, দূরে চলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। তাই যদি কাউকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে তার জন্য দোয়া করো, আর যদি সে তোমার নসিবে থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তিই তাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম সেই 4টি অনুভূতির কথা, যেগুলো অনেক সময় ইঙ্গিত দেয় তোমার প্রিয় মানুষটি হয়তো তোমার কথা ভাবছে। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, মানুষের অনুভূতি সুন্দর হলেও সবচেয়ে বড় সত্য হলো আল্লাহর ফয়সালা। কারণ সব ভালোবাসা শেষ পর্যন্ত নসিবে থাকে না, কিন্তু যেটা আল্লাহর জন্য পবিত্র রাখা হয় সেটার প্রতিদান কখনো হারিয়ে যায় না। কখনো কোনো মানুষের জন্য এতটা ভেঙে পড়ো না যেন আল্লাহকে ভুলে যাও। মানুষ তোমাকে কষ্ট দিতে পারে, দূরে চলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তোমার কান্না অযথা যেতে দেন না। রাতের অন্ধকারে তুমি যে নিঃশব্দ কান্না করো, যে দোয়া করো, সব কিছুই আল্লাহ শুনছেন। হয়তো আজ তুমি যার জন্য কাঁদছো, একদিন আল্লাহ তার থেকেও সুন্দর কিছু তোমার জীবনে লিখে রাখবেন। তাই নিজের হৃদয়কে হারাম সম্পর্ক থেকে বাঁচাও, দোয়ার সাথে সম্পর্ক রাখো, আর আল্লাহর উপর ভরসা রাখো। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শুধু পাওয়ার নাম নয়, কখনো কখনো ছেড়ে দিয়েও ভালোবাসতে হয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য।
ভিডিওটা যদি তোমার হৃদয়ে একটুও ছুঁয়ে যায় তাহলে এখনই একটা লাইক করে দাও। আমাদের আজকের 10,000 লাইক টার্গেট পূরণ করতে তোমার একটা লাইক খুব গুরুত্বপূর্ণ। আর কমেন্টে লিখে জানাও তুমি কি কখনো এমন কোনো অনুভূতি পেয়েছো যেখানে মনে হয়েছে কেউ তোমাকে খুব করে মনে করছে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, কারণ এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও আমরা প্রতিদিন তোমাদের জন্য নিয়ে আসি। আল্লাহ তোমাদের হৃদয়কে শান্তি দান করুন এবং তোমাদের হালাল ভালোবাসাকে সুন্দর পরিণতি দান করুন। আমিন।